13ই নভেম্বর একটা রায়ও হওয়ার কথা, আপনারা জানেন যে, এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী শক্তি আবার লকডাউন দেখেছে ঢাকায়। তো এবং অন্যদিকে যদি সংস্কারের কথা বলি, আমরা দেখেছি যে যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো 5 আগস্টের পরে, তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি। আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সফল বয়ে আনতেছে এটা আমি আসলে বুঝতে পারি না। গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন, যে আসলে ঘুরে ফিরে একই জায়গায় আমরা চলে যাই কিনা। আসলে এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সংসদে 300 জন যাবেন, তো 300 জনের মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন যে এখানে কয়জনের 20 কোটি টাকা আছে। 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন দিতে হবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে। তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আর কি নির্বাচন অংশগ্রহণ করার। অথবা কাউকে যদি কেউ দেয়, আপনি আবার কারো থেকে টাকা নিয়ে যদি নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে। যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন, তাহলে তো আপনাকে, সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না, করলে কিভাবে করবো, মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা, বা যেই বিদ্যমান কাঠামো, এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত। তো জোরান মামদানির কথা অনেকে বলেন যে সম্ভব, কিন্তু এটা এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস তো 300 আসনে ঘটা সম্ভব না। এটা হয়তো এই ইলেকশনে দেখবেন 2-1 জনের জন্য ঘটে যাচ্ছে, কিন্তু 300 জনের জন্য তো আর ঘটবে না। বা এই এক্সেপশনাল কেস দিয়ে তো আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না, সরকার গঠন করতে পারবেন না।